আপনার মেয়ে তো খুবই সুন্দরী, আমাদের ছেলে কিরকম? ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই এখানে? তোর সাহস তো কম নয়। এই, ওকে ধর। আমার তো মারতেই না, জোরে একটা কতন দিলে তো মরে যাবো। ওইদিকে দেখেন। ছাড়ো। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েকে বাঁচান। সন্ত্রাসী সূর্য আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। আমার মেয়েকে বাঁচান প্লিজ। কোথায় কোথায় ওরা? আসুন আসুন আমার সঙ্গে চলুন। ইন্সপেক্টর সাহেব, এই রুমে নক করুন, নক করুন। দরজা খুলুন। আরে দরজা ভেঙে ফেলো। দরজা খুলুন বলছি। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে, নিয়ে যান। সেন্ট্রি, নিয়ে যাও ওকে। শুনুন, যত টাকা লাগে আমি দেব। ওকে ওকে জন্মের শিক্ষা দিয়ে দিন। যান। ওকে ম্যাডাম। আমি থামুন। হোয়াট ইজ দিস? আমার মক্কেলকে আপনারা এভাবে পেটাচ্ছেন কেন? আপনারা কি চান আমি মিডিয়ার কাছে যাই, সাংবাদিক ডাকি, ক্যামেরা ডাকি, প্রেস কনফারেন্স করি? এই নামাও ওকে। আমি আমার মক্কেলের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। তুমি কি আজ কিরণ নামের কোন মেয়েকে কলঙ্কিত করেছ? হ্যাঁ করেছি। তো তুমি আমার পরিচয় জানো? না। জানার প্রয়োজনও নেই। কে আপনি? আমাকে গুলি করেছেন কেন? গুলি করেছি শুধুমাত্র তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য। এই ক্ষত যতক্ষণ না শুকাবে ততক্ষণ সরকার তোমাকে ফাঁসি দিতে পারবে না।
আর নিজের গায়ে গুলি করেছি এই জন্য যাতে পুলিশ তোমাকে বাঁচানোর জন্য আমাকে সন্দেহ করে গ্রেপ্তার না করে। কিন্তু কেন? আপনি আমাকে কেন বাঁচাতে চাইছেন? আমি জানতে চাই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি কেন জোর করে একটা মেয়েকে নষ্ট করলো। আমি কাউকে নষ্ট করিনি, কিন্তু এমন নাটক সাজিয়েছি যাতে আকাশের সাথে কিরণের বিয়েটা বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? ওই বিয়ে বন্ধ করে তোমার কি লাভ? কিসের স্বার্থ তোমার? আমার স্বার্থ যদি জানতে চান তাহলে আপনাকে শুনতে হবে আমার কাহিনী। যতদিন এই সূর্য বেঁচে আছে ততদিন দেশি বিদেশি বাহিনী দিয়ে এই জমি দখল করতে পারবি না। মনে রাখিস, আইতে আমি, ডিতে ডোন্ট, আর সিতে কেয়ার। আই ডোন্ট কেয়ার। একমাত্র আল্লাহ ছাড়া সূর্য আর কাউকে ভয় পায় না। এরপরও যদি তোরা আর কোনো অন্যায় করিস তাহলে তোর বাহিনী যেমন গেল মর্গে আর তোরা যাবি স্বর্গে। আজকের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, যা। সূর্য, তোর কিছু হয়নি তো? দেখি দেখি হাত, পিঠ, আমাকে দেখতে দে। আহা, আমার কিছু হয়নি তো। বললেই হলো। আমার এখনো মনে আছে, আমার জন্য আম পাড়তে গিয়ে হাত ভাঙার পরও তুই বলেছিলি তোর কিচ্ছু হয়নি। ডাক্তার সাহেব, আপনি ওকে ভালো করে দেখুন। চাঁদ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। বাবা গ্রামের লোকজনদের হাসপাতালে নেবার জন্য অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন, ডাক্তার নার্স অ্যাপয়েন্টমেন্ট করেছেন, আর তুই তাদেরকে আমার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করছিস। চুপ কর, আমি তোর বড় বোন। ইস, কি আমার বড় রে! গনে 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 মাত্র 14 মাস, কিন্তু আমার দাঁত পড়েছে তোর আগে। আর দেখছিস না আমি তোর সিনিয়র। রক্ত! ডাক্তার, জি ম্যাডাম। শিগগির দেখুন। ওহো, উফ, আমার কিছু হয়নি তো। আর এটা আমার রক্ত না। তুই চুপ কর, আগে ডাক্তারকে দেখতে দে। আহা, তুই কাঁদছিস কেন? কাঁদবো নাকি তো হাসবো? কে বলেছে তোকে মারামারি করতে? জাফরের লোক জমি দখল করলে তোর কি? আজই আমি বাবার কাছে বিচার দিব। আজ থেকে তোর মারামারি বন্ধ। না মা, সূর্যের তেজ যদি কমে যায় তাহলে পৃথিবীর কি হবে? ন্যায়ের হাতিয়ার যদি থমকে যায় তখন যে অন্যায়ের অন্ধকারে গ্রাস করবে পুরো পৃথিবী। তাই বলে সূর্য কেমন বিপদের মুখে ঠেলে দিবে? একে বিপদ বলে না মা, একে বলে ঝামেলা, হালকা বৃষ্টির ঝাপটা। আমার সূর্য এত অল্পতে পিছু হটে যাবার পাত্র নয়। উফ, তোমার কাছে বিচার নিয়ে আসায় আমার অন্যায় হয়েছে। আজ যদি ওর একটা বউ থাকতো তাহলে বুঝতে, এইভাবে মারামারির জন্য তোমার ছেলেকে ঝাঁটা পেটা করতো। কি?
তুই আমাকে ঝাঁটাপেটা করাতে চাস? হ্যাঁ চাই, ঝেঁটিয়ে তোদের মাথা থেকে এই পরোপকারের ভূত নামাতে চাই। ইস, সবগত আমাকে ঝাঁটাপেটা করার মতো বুকের পাটা কার আছে? আর এমন মেয়ে তুই পাবি কই? এই, কে তুমি? আমি কিরণ, জাফর চৌধুরীর একমাত্র ভাগ্য। মাম্মি, ওই গায়া ভুট্টা আমাকে এখানে ধরে এনেছে, বলছে ওরা নাকি আমার বিচার করবে। বিচার? কিসের বিচার? আমি থাকতে তোর কোনো বিচার হতে দেব না। চল চল আমার সঙ্গে। দাঁড়ান! তুমি আমাকে ধমকে কথা বলছো? তুমি জানো আমি কে? এতটুকু জানি, আপনি একটা বেয়াদব মেয়ের দাম ভিকমা। হোয়াট? জাফর! সূর্য! চুপ! আস্তে কথা বল, নয়তো তোর অবস্থাও ওই গাড়িগুলির মতো হবে যা তোর ভাগ্নি নিজের গাড়ি দিয়ে ভেঙেছে। ওদের ক্ষতিপূরণ দেয়া ছাড়া তুই তোর ভাগ্নিকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। এটা কার বিচার? এ বিচার এলাকাবাসীর, আর রায়টা আমার। কে আপনি? উনি আমার বাবা, ফরহাদ মির্জা, হুম। এই এলাকার সততার প্রতীক। এই মির্জানগরে ঢুকুনের লাইসেন্স কে দিছে আপনারে? হ্যাঁ? উনি আমাদের আদর্শের প্রতীক। ওনার কথার বাইরে গেলে এখানে আপনাদের কবর হইয়া যাইব। সুলতানা চৌধুরী, আপনার মেয়ে গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, অর্থ সম্পদ নষ্ট করেছে, গবাদি পশুর সাথে সাথে আহত করেছে গ্রামের মানুষকে, গাড়ি চালিয়ে দিয়েছে নিরীহ সালামের পায়ের উপর দিয়ে। গ্রামের মানুষের উপরে অত্যাচার আমি সহ্য করব না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের লোকজনের বাড়িঘর মেরামত করার জন্য 1 লাখ টাকা, আর ওই সালামের চিকিৎসার জন্য 1 লাখ, যার সব দায় দায়িত্ব নিয়েছে আমার মেয়ে চাঁদ। এই মোট 2 লাখ টাকা আপনাকে দিতে হবে। কি 2 লাখ টাকা? মগের মূল্যটা কি? মগের মূল্য হলে তোর ভাগ্নির পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতাম, ভাঙচুর করতাম তোদের বাড়ি ঘর। চুপ! মাম্মি, মাম্মিকে ডেকে কোনো লাভ নেই। তোরা আমার ভাই, এখানে পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অপমান দেখবি? কিছুই বলবি না? ওরা কি বলবে? এই সালিশে ওদের কথা কেউ শুনবে না, আর যদি কিছু করতে যায়
তাহলে গ্রামের মানুষ ওদেরকে মেরে কবর দিয়ে দেবে। বুবু ঝামেলা না করে 2 লাখ টাকা দিয়ে দাও। এই নিন। যেই টাকার জন্য মানুষ রাত দিন পরিশ্রম করে, জীবনের মায়া ছেড়ে দিয়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে, সেই টাকা আপনি এইভাবে ছুড়ে দিলেন কেন? ভালো চাইলে এই টাকাগুলো আমার বাবার হাতে তুলে দিন। না। উঠান টাকা। আ- আ- ধন্যবাদ। যান। চল। চুপ চুপ চুপ। ছি, তোরা বেঁচে থাকার পরও তোদের সামনে ওই মির্জা বাড়ির ছেলে আমাকে এভাবে অপমান করলো। বুবু। চুপ। কথা না বলে ঘরে গিয়ে চুরি পরে বসে থাক। ভাই আমার একটাই, দয়া। আরে বুবু, অসময় ফোন। শোনো, আমি একটা প্রাইভেট কাজে ব্যস্ত ছিলাম। থাক থাক, ব্যস্তই থাক। আর এদিকে দুর্গাপুরের লোকজন আমাকে আর তোর ভাগ্নিকে অপমান করে মেরে ফেললো। আরে বুবু, কি হয়েছে সেটা সরাসরি বলো। কে তোমাকে অপমান করেছে? ওই মির্জা বাড়ির ছেলে সূর্য আমাদের মুখে কালি মাখিয়ে গ্রামের লোকজনদের সামনে বেজ্জত করেছে। আমি জানতে চাই জাফর কোথায় ছিল। ওদের কথা বলিস না, ওরা হিজড়া হয়ে গেছে, ওদের দিয়ে কিচ্ছু হবে না। তুই লোক পাঠা। আগামীকালের সূর্য ডুবার আগে সূর্য মির্জাকে দুনিয়া থেকে বিদায় করে দে। বাবা মা নাম রেখেছিল দয়াল, এবার আমার চিত্রনাট্যটাই হবে ভয়া।